তো বন্ধুরা জানেন কি মাত্র 2 টাকার এই কভার ব্লক বাঁচিয়ে দিতে পারে আপনাদের লক্ষ লক্ষ টাকার বাড়িকে। দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে এই কভার ব্লকটি। এই কভার ব্লকটি কিভাবে আপনাদের বাড়িকে বাঁচাতে পারে সেই নিয়ে আজকের ভিডিওটি। দেখুন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই কভার ব্লকের গায়ে কতগুলো নাম্বারিং করা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা 20 লেখা আছে, তো 20 লেখা আছে, এখানে লেখা আছে 25 অর্থাৎ 25। এগুলো কিন্তু সব মিলিমিটারে। এবং এটি কেন আছে, এই কভার ব্লকটি কিভাবে আপনার বাড়িকে রক্ষা করবে সেটি কিন্তু আমি এই ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ বলতে চলেছি। এখন দেখুন বন্ধুরা, বিল্ডিংয়ের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাপের কভার আমরা দিয়ে থাকি। যেমন কলমের ক্ষেত্রে আমরা 40 mm কভার দিয়ে থাকি, বিমের ক্ষেত্রে 25 mm কভার দিয়ে থাকি, ফুটিংয়ের ক্ষেত্রে 50 mm কভার দিয়ে থাকি, এবং ধরুন হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে 15 mm কভার দিয়ে থাকি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কভারটা কেন দেওয়া হয়। সবার প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের কংক্রিট সেটা কম্প্রেসিভ স্ট্রেংথে কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়, অর্থাৎ কম্প্রেসিভ লোড নিতে পারে। কিন্তু সেই কংক্রিটকে রক্ষা করার জন্য, টেনশনে যাতে সেই কংক্রিট ভেঙে বেরিয়ে না যায়, তার জন্য কিন্তু আমাদের লোহা অর্থাৎ রড দেওয়া হয়। যেমন ধরুন ছাদের ক্ষেত্রে, ছাদের নিচে আমরা যে রডটা দিই, অর্থাৎ সেই ছাদের যে ঢালাইটাকে সেটাকে ধরে রাখার জন্য সেই রডটিকে আমরা প্রোভাইড করি। কলমের ক্ষেত্রে কলমের পিলারের যে ঢালাইটা সেটাকে রক্ষা করার জন্য কলমের চারপাশে একটা রডের জাল থাকে, রেনফোর্সমেন্টের একটা বাঁধন থাকে। ঠিক একইভাবে বিম, ফুটিং প্রত্যেকটি ক্ষেত্রেই। অতএব এখন ভাবুন, এই কংক্রিটকে যে রক্ষা করছে সেই রডকে কে রক্ষা করবে। রড তো ওয়েদার কন্ডিশনে ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে, জং আসতে পারে, কোরোশনের ফলে আস্তে আস্তে রডই যখন নষ্ট হয়ে যাবে, সেই রড যদি নিজে নষ্ট হয়ে যায় তাহলে সে কংক্রিটকে রক্ষা করতে পারবে কি? আর সেই জন্যই আপনাদেরকে দেখুন সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমার হাতে রয়েছে একটি রডের টুকরো। এখন এই রডটি যতদিন পর্যন্ত মানে তার চারপাশের কংক্রিটকে রক্ষা করতে পারবে, যতদিন পর্যন্ত এ নিজে সুস্থ থাকে। এখন এর জন্য আমরা কি করছি, এই রডকে ওয়েদার কন্ডিশনের হাত থেকে বাঁচার জন্য এই কভার ব্লককে দিচ্ছি। এখন আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন। এখন এই রডটিকে যদি এই পাশের ওয়েদার কন্ডিশনের হাত থেকে, এখানে দেখতে পাচ্ছি যে এই দূরত্বে সে রয়েছে, অর্থাৎ সহজে কিন্তু এই রডটি কিন্তু জং ধরবে না। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার কন্ডিশন থেকে এই রডটি মোটামুটি এখানে 20 mm দূরে রয়েছে। এইভাবেই কভার ব্লকের মাধ্যমে কিন্তু আমরা রডকে পরিবেশের অর্থাৎ ওয়েদার কন্ডিশনের হাত থেকে রক্ষা করি। একবার রড যদি নিজে সুরক্ষিত থাকে তাহলে কিন্তু আপনাদের কংক্রিটও সুরক্ষিত থাকবে। তাহলেই বন্ধুরা একবার ভাবুন যে কভার ব্লকের গুরুত্বটি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখতে থাকুন কুমার কনস্ট্রাকশন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।